নমস্কার। আজকে আমরা শিখব বীজ বল কিভাবে বানানো যায়। এই বীজ বল বানানো যেমন খুব সহজ, তেমনি এর উপকারিতা বিস্তর। বীজ বল বানিয়ে সেই বীজ বল দিয়ে আমরা আমাদের মাতৃভূমি তথা আমাদের চারপাশের পরিবেশকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারব। আসুন দেখি এই বীজ বল কিভাবে বানানো যায়। প্রথমে আমরা একটু মাটি নিয়ে নেব, বেশি নয়, খুব অল্প পরিমাণে একটু মাটি। এই মাটি ভালোভাবে আমরা একটু আমাদের দুই হাতে ভালো করে একটু দলে নেব, সুন্দর করে দলে নেব, তাহলে মাটিটা মোলায়েম হয়ে যাবে। একদম একটা সুন্দর গোল বানিয়ে নেব প্রথমেই। এবার এইটাকে একটু দেবে দেবো, একটু চ্যাপ্টা করে নেব, ঠিক দেখুন এরকম। এবার যে কোনো বীজ, বিশেষ করে আমরা চেষ্টা করব চিরহরিৎ বৃক্ষ জাতীয় যে সমস্ত বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের বীজ আমরা চেষ্টা করব এই বীজ বলে রাখার। তাতে আমরা আমাদের পরিবেশকে সবসময় সবুজ রাখতে পারব। তো আমি এক্ষেত্রে তেঁতুলের বীজ ব্যবহার করছি। তেঁতুলের বীজটিকে আমরা এই মাটির একদম মাঝে রেখে হালকা একটু চাপ দিয়ে এইভাবে বসিয়ে নেব। এবার এই বাঁশের মাটিগুলোকে ওই বীজ বলের ওপর আস্তে আস্তে নিয়ে আসব, যাতে ওই বীজটি মাটির মধ্যে থেকে যায়। চারপাশ থেকে ওটাকে ঢেকে দেব, দেখুন ঠিক এইভাবে। এবার এটিকে আবারও গোল করে নেব, সুন্দর করে আস্তে আস্তে গোল করে নেব। দেখুন সুন্দর একটা গোল তৈরি হয়ে গেল, একটা বলের মতো তৈরি হয়ে গেল। এইটাকেই আমরা বলছি বীজ বল। বলগুলি আমাদের শিশুদের হাতে দেব এবং এই বীজ বলগুলিকে আমাদের রাস্তার দুধারে আমরা যখন যাতায়াত করি তখন আমরা প্রত্যেক দিন না হোক মাঝে মধ্যে আমরা এই বীজ বলগুলি রাস্তার দুই ধারে ছড়াতে থাকবো। এতে কি হবে, যখন বর্ষার জল এই বীজ বলে পাবে তখন আবার এই মাটিটা আস্তে আস্তে ভিজে হয়ে যাবে এবং মাটিটা গলতে থাকবে এবং ভেতরের যে বীজটি সেটি অঙ্কুরিত হয়ে একটা নতুন গাছের জন্ম দেবে এবং আমরা পাবো আমাদের প্রকৃতিতে একটা নতুন সবুজ অক্সিজেনদায়ী বৃক্ষ, যা আমাদের পরিবেশকে সুন্দর করে তুলবে। আমরা আমাদের শিশু মন্দিরে শিশুদের তৈরি করা শেখাতে পারি, যাতে আমরা আমাদের প্রকৃতিকে আবার শস্য শ্যামলা এবং সবুজায়নে ভরে তুলতে পারি। এই রকম দেখুন আমি আরও বেশ কয়েকটা বীজ বল বানিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমরা এরকম বড় বড় বল বানাতে পারি, আমরা ছোট বল বানাতে পারি, দিয়ে এইগুলোকে আমরা শুকাতে পারবো। ধন্যবাদ সকলকে। আশা করব আপনারাও এই মহতি কার্যে অংশগ্রহণ করবেন এবং শিশুদেরও উৎসাহিত করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।